হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ সকালে ফেসবুক স্ক্রল করতে করতে একটা রেসিপি আমার চোখে পড়ে। তো চলেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মেনলি আমাদের অল্প একটু মাংস লাগবে, তো আমরা এখানে অল্প একটু মাংস নিয়ে নিয়েছি দেখেন। তারপর আমরা একটু আদা বাটা, একটু রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ সরিষার তেল, মিট মশলার গুঁড়ো, তারপর একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার পর একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এইভাবে সুন্দর মতো মেখে নিতে হবে। তো আমি এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এতে মাংসগুলো দিয়ে দেব। যেহেতু মাংসের থেকে একটু পানি ছাড়ে, তো আমি এখানে অল্প করে একটু পানি দেব, তোমরা দেখতেই পাবে। তো তোমরাও অল্প করে একটু পানি দেবে, যেহেতু মাংসের থেকে পানিটা ছাড়বে। তো দিয়ে আমি 5 থেকে 6টা সিটি মেরে নেব। তো তারপর দেখেন আমি এটা কুকার থেকে নামিয়ে নিয়েছি, আর আমার একটা মিনি ফ্যান দিয়ে এটা ঠান্ডা করার প্রচেষ্টা আর কি। আমি আসলে এরকমই ছেলে মানুষের মতনই করি, যেহেতু গরম হাত দিতে পারছিলাম না, তো একটু ঠান্ডা করে নিচ্ছিলাম। তো আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। তারপর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, স্বাদ মতো লবণ, আর বাড়িতে ভেজে রাখা একটু মশলা ছিল অল্প করে, সেটা দিয়েছি। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমার আম্মু বলে যত ভালো করে মাখবে ততই নাকি খেতে মজা হয়। যেহেতু আমরা বাঙালি, তো আমাদের মাথায় অনেক নিনজা বুদ্ধি আছে। বাড়িতে টুথপিক নেই তো কি হয়েছে, কাঠি দিয়ে কাজ চালিয়ে নিলাম। তো এই কাঠিগুলো মাংসের ভেতরে ভালো করে ঢুকিয়ে নিতে হবে। একটা কালি পাতিলে ভালো করে তেল দিয়ে, তো সেগুলো আমি ভেজে নেবো। এই যে দেখো, এই যে ভালোভাবে ভেজে নিতে হবে, যেহেতু মাংসটা সিদ্ধ করা আছে। তো হালকা লাল লাল করে ভেজে নিলেই হয়েছে। যে দেখেন আমার আম্মু ভেজে দিচ্ছে। আসলে আমার তেল খুব ভয় লাগে, যেহেতু অনেকবার তেল ছিটিয়েছে। তো আমার আম্মু এগুলো ভেজে দিচ্ছিল। যে ফাইনাল লুক দেখেন কেমন লাগছে, আর এটা খেতে সত্যি অনেক মজা হয়েছিল। আমি এটা গ্রিন চাটনি দিয়ে খেয়েছিলাম, তো এই ক্লিপটা নেওয়া হয়নি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, কি বলবো। তো ভিডিওটা কেমন হয়েছে বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।